করতে পারে না, কথা কোন ঠিক কিনা? বাবা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আজকে আমি দেখছি রাহমাতাল লিল আলামিনকে। লক্ষ্য করুন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নবীজি, দুইটা দোয়া করেছি আজ 12টা বছর আমি সাধনা করতেছি। 12টা বছর পর দুইটা দোয়ার ভিতরে আল্লাহ একটা কবুল করেছেন। শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ কুলের শ্রেষ্ঠ মহামানব রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে পেরেছি, মনটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেছিলাম, প্রভু গো, আমি শ্রেষ্ঠ মানুষটা দেখতে চাই, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দেখতে চাই। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, আবার ডাক দিয়ে বলেন, নবীজি গো, শ্রেষ্ঠ মানুষকে আমি জানতে চাই, শ্রেষ্ঠ মানুষকে। রাহমাতাল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে দেখতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ রে, শ্রেষ্ঠ মানুষকে তুই জানোস না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই যে কোরআন শিখে আর যে কোরআন শিখায় সেই হলো শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কোন, জোরা কোন আল্লাহু আকবার। দারুল মারিফ আরিফ হুসাইনিয়া কওমি মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? কথা কোন, কি শিক্ষা দেওয়া হয়? সবাই কোন, কি শিক্ষা দেওয়া হয়? স্কুলে যে কি ঢুকছে গো, কি যে ঢুকছে স্কুলের বইয়ের ভিতরে। আমাগর রামায়ণ বানাইতেছে, রামায়ণ কি বানাইতেছে? কথা কোন না, কি বানাইতেছে? শুধু খালি কওমি মাদ্রাসার হুজুররা ঠেকছে প্রতিবাদ করার জন্য। বাংলাদেশে বহুত আলিয়া মাদ্রাসা আছে, একটা প্রতিবাদ করে না। কারণ আছে, ওরা সরকারের টাকা খা, মাস গেলে বেতন ফা, চাকরি শেষ হলে বান্ডিল বান্ডিল ফা। কথা কোন ঠিক কিনা? একটা প্রাইমারি স্কুলে কোনো প্রতিবাদ নাই, হাই স্কুলে প্রতিবাদ নাই, ইন্টারগার্ডেন স্কুলে প্রতিবাদ নাই। যত প্রতিবাদ করতে ওই কওমি অঙ্গনে আলেম ওলামা। কথা কোন ঠিক কিনা? আমরা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলের উচিত ছিল আরবি কাটিয়া ব্যঙ্গ করছে, ব্যঙ্গ। নাউজুবিল্লাহ কইতেন না কেন? আমাদের বাংলাদেশে কি এইরকম লোক নাই? এই সকল বই লেখার লোক কি নাই? এই বাহির থেকে বই এনে আমার কে লিখে ফরুন লাগবো। এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের জ্ঞান, এই জ্ঞান বাদ দা তোমরা গেছো রামায়ণের জ্ঞান শিখবার লাগিয়া। আখিরাতের চিন্তা অন্তরের মধ্যে নাই, মৃত্যুর চিন্তা অন্তরের মধ্যে নাই, কবরের চিন্তা অন্তরের মধ্যে নাই। মানুষ যখন মারা যায় নেতারা কথা কো, হুজুর রাগ কইরা তাই। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় নেতারা কথা কো, নেতারা ওরা বক্তব্য দেয়, হুজুর রাগ কইরা তাই, কিছু কথা বলতে পারে না। কি কইব? ইমামতি করি, বেশি কইলে সারফি যাইবো গা। কথা কোন না কেন? এই কথা কোন না কেন? মিম্বারে বৈশা হক কথা না বললে, মিম্বারে বৈশা এনে বৈশা হক কথা যদি না কই, আমার পিছে একটা দেখো জায়েজ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দলিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম। চিল্লায় কোন আল্লাহু আকবার। যদি পারে কোন আলেম আমার আয়াতটা খণ্ডন করার জন্য, তাহলে আয়েশা আমার লগে চ্যালেঞ্জ করুক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সর্বদাই ভয় করতে হবে কাকে? সবাই কোন কাকে? উনি হযরত, উনি বুঝবি আমার কি বলতেছি। ওয়া কুলু কাওলান সাদীদা, এই সাদীদার ব্যাখ্যা করতে যে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাদীদার ব্যাখ্যা করতে যায় বলেন, তুমি যেই সমাজে থাকবা সত্য সঠিক কথা বলবা। তোমার কথা কেউ আসুক আর না আসুক, তোমার কথা কেউ মানুক আর না মানুক, তুমি সত্য কথা বইলা যাইবা, আমি আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিব। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই সবাই কোন আল্লাহু আকবার। আমি তোমাকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, ইসলিহ লাকুম, নামাজ পড়তে যাইয়া, রোজা করতে যাইয়া, হজ করতে যাইয়া যেখানে যেখানে ভুল হয়েছে আমি আল্লাহ সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। এই না সুবহানাল্লাহ কইতেন না, ওই জায়গায় কইবেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। সময় কম, 11:30টায় গাড়িতে উঠমু, কুয়াকাটা যামু, অনেক দূরে, বুঝতে পারছেন না? কালকে ওই জায়গায় চিল্লামু, ওই কুয়াকাটার বক্তার আঙ্গদের সাথে ওয়াজ করে, আর আমনে গড়ে যে বিকে বাড়ি হুজুরকে ওই জায়গায় ওয়াজ করবো। আল্লাহু আকবার কর না কেন? জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য বাবা লং টাইম কথা বললাম না, যেটুকু কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। সত্যের উপরে থাকবেন, হক কথা বলবেন, বাতিলের কাছে কখনো মাথা নত করবেন না, ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ। হকের পক্ষে আছি থাকবো, মাদ্রাসার পক্ষে আছি থাকবো, কোরআনের পক্ষে আছি থাকবো। এই সমাজের ভিতরে আমাকে আপনাকে পরিবর্তন করতে পারে আলেমরা, আলেমরাই শুধু পারে আমাকে আপনাকে পরিবর্তন করতে, আলেম ছাড়া কেউ পরিবর্তন করতে পারবে না। শেষ একটা আয়াত বলে বক্তব্য শেষ করব। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিল্লা কোন আল্লাহু আকবার। এই বসো বসো বসো। ওয়া আনজালনা ইলাইকা যিকর, নবী গো আমি আপনার উপর জিকির নাজিল করলাম। নবী গো কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করবেন। নবী গো কি ব্যাখ্যা করব? তো মা নুযিলা ইলাই, নাজিলকে তো সব আয়াতগুলো ব্যাখ্যা করবেন। তো ব্যাখ্যা করলে হবে কি? ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সঠিকটা বুঝবে, চিন্তা ভাবনা করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন আছে না নাই? আয়াত আছে না নাই? ব্যাখ্যা আছে না নাই? অর্থ আছে না নাই? ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল আছে না নাই? নবী আছে? কথা কোন নবী আছে? ব্যাখ্যা করবে কে? অর্থ করবে কে? ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বলবে কে? কোরআনের দ্বীনের কথাগুলো বলবে কে? আলেম ওলামারা বলবে। কে বলি বলেন? এই মায়ের যদি এই মুহূর্তে নষ্ট হয়, হুজুরে পাওয়ারে কাম হইব না মেকার লাগবো? এ কথা কোন কি লাগবো? মেকার লাগবো। প্রাইভেট কার যদি নষ্ট হয়, এটা কি ওই যে লোক প্রাইভেট কারের মালিক ওর পাওয়ারে কাম হইব না গ্যারেজ লাগবো? এই কথা কোন কি লাগবো? গ্যারেজ লাগবো। মাইক নষ্ট হইলে মেকার লাগে, হাতের ঘড়ি নষ্ট হইলে মেকার লাগে, প্রাইভেট কার নষ্ট হইলে গ্যারেজ লাগে, ঈমান আমল নষ্ট হইলে আলেম লাগবে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা লাগবে। চিল্লা কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেব। সময় যদি পাই ভালো ভালো এক বিষয় নিয়ে কথা বলবো। এখানে যারা কথা বলবে, আমার ইচ্ছা এই মাদ্রাসায় সামনের বছর থেকে যদি প্রোগ্রাম হয়, এক এক বক্তাকে এক একটা বিষয় দেওয়া হবে, এক এক বক্তাকে এক একটা বিষয় দেওয়া হবে। কাকে দেওয়া হবে? পর্দার বিষয়, কাউকে দেওয়া হবে নামাজের বিষয়, কাউকে দেওয়া হবে রোজার বিষয়। এক একটা বিষয় নিয়ে, পাঁচটা বিষয় নিয়ে পাঁচটা বক্তা যদি কথা বলে, পাঁচটা বিষয় এলাকার মানুষ কিন্তু জানলো কি জানলো না? কথা কোন কথা জানলো কি জানলো না? এই বিষয়ভিত্তিক আলোচনা করার মতো তৌফিক এই মাদ্রাসার পক্ষ যারা আছে এদেরকে পুরো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মাদ্রাসার পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।